কথা বলবো যে সম্প্রতি সৌদির সাথে যে পাকিস্তানের যে সামরিক চুক্তির সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চুক্তিটা অনেকটা ন্যাটো চুক্তির মতো। আপনি ধরেন ন্যাটো দেশগুলোতে যদি কেউ হামলা করে তাহলে ওই একটি দেশ অর্থাৎ তার মানে ন্যাটোর সবগুলো দেশের উপর হামলা করার শামিল। অর্থাৎ ন্যাটোর একটা দেশে যদি কেউ হামলা করে ন্যাটোর সবগুলো দেশ একত্রিত হয়ে যে হামলা করেছে তাকে পাল্টা জবাব দেবে। সেটির আদলে পাকিস্তানের সাথে সৌদি আরবের এই সামরিক চুক্তি। তবে সারা পৃথিবীতে যেসব সামরিক বোদ্ধা এবং প্রতিরক্ষা বিষয়ে জ্ঞান রাখেন তারা এই চুক্তিকে একটা অবিস্মরণীয় চুক্তি বলে মনে করেন, এবং এই চুক্তি সবচেয়ে বেশি মানে ভয়ে বুকে কাঁপন ধরিয়েছে সেই দেশটির নাম হচ্ছে কেননা পাকিস্তানে রয়েছে পারমাণবিক সক্ষমতা, এবং সৌদির সাথে তাদের এই চুক্তির ফলে ইসরায়েলের ভয় যে পাকিস্তান যদি সৌদিকে পারমাণবিক অথবা নিউক্লিয়ার সক্ষমতায় যদি সহায়তা করে এবং সৌদি আরব যদি অ্যাটম বোমা বানিয়ে ফেলে তাহলে যে এলাত বন্দর মানে এলাত শহরটা যেটি হরমুজ প্রণালী বাবাল মানদেব প্রণালী ওই অংশটায় সৌদির সাথে যে ইসরায়েলের বর্ডার আছে, এবং এটা ইসরায়েল কিভাবে নিবে অথবা ইসরায়েলের যে ভবিষ্যৎ অস্তিত্ব সংকটের মুখে পড়বে কিনা। কেননা বর্তমান বিশ্বে পারমাণবিক সক্ষমতা হচ্ছে অন্যতম বড় একটা ব্যাপার। এই পারমাণবিক বোমা যার কাছে আছে তাকে আসলে সবাই ভয় করে, সমীহ করে এবং মূল্যায়ন করে। এই হচ্ছে বাস্তবতা। এই অদূর বাস্তবতা এই চুক্তিতে আমেরিকা যেরকম নাকশ, ইসরায়েল তো নাকশ হবেই। কারণ ইসরায়েলে বর্তমানে একদিনে গত 2-3 দিন আগে দেখলাম একদিনে তারা 6টি আরব দেশে একসাথে হামলা করেছে। তারা মিশরে নয়, সিরিয়ায় হামলা করেছে, ইয়েমেনে হামলা করেছে, কাতারে হামলা করেছে, ফিলিস্তিনে হামলা করেছে, লেবাননে হামলা করেছে। মানে এই যে তাদের দুঃসাহস, বিরাশী মনোভাবকে দমিয়ে দিতে পারে একমাত্র পারমাণবিক ক্ষমতা। ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পারেনি বলে আমি মনে করি। অনেকে মনে করেন যে ইরান আমেরিকার যে B2 বোম্বার হামলা করেছিল, হামলা করার আগে সেখানে অনেক লরি ছিল, সেন্ট্রিফিউজগুলো নাকি তারা সরিয়ে ফেলেছে। যদিও সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি মোটা দাগে ইরান যদি কখনো পারমাণবিক বানানোর চেষ্টা করেও তারা কমপক্ষে 20 বছর পিছিয়ে গেছে। কেননা ইরানের প্রথম সারির বিজ্ঞানীগুলোকে মেরে ফেলেছে। এই হামাসকে কেন্দ্র করে, হামাসের হামলাকে কেন্দ্র করে যে যুদ্ধটি চলছে বর্তমানে, এই যুদ্ধের সবচেয়ে বড় লাভবান কিন্তু বর্তমানে ইসরায়েল বর্তমানে এমন অবস্থায়, ইসরায়েল রাষ্ট্রটি যে এত নিরাপদ হয়ে গেছে এই যুদ্ধের কারণে, হামাসের কারণে। এই যুদ্ধে ইসরায়েল লেবাননকে একদম ঘরে বসিয়ে দিয়েছে। ইসরায়েল হামাসকে তো শেষ করেছে, পুরো গাজাকে একদম কার্পেট বোম্বিং করে। দেখে মনে হবে যে ইসরায়েল সেখানে যুদ্ধের যেই পোড়ামাটি নীতি অনুসরণ করেছে। এবং ওইদিকে তো তারা ইরানকে শেষ করে দিয়েছে। ইরানের শীর্ষস্থানীয় এবং হামাসের যেই শীর্ষস্থানীয় নেতা, ওনার নাম যেন ইসমাইল হানিয়া সহ তার পরিবার, এবং ইয়াহিয়া সারে, সেনোয়ার, তাদের সবাইকে, এবং সম্প্রতি আবু ওবায়দাকেও তারা মেরে ফেলেছে বলে তারা দাবি করেছে। যদিও এই ঘটনা যথেষ্ট সততা রয়েছে, কারণ ইসরায়েল যেটা দাবি করে সেটা শেষ পর্যন্ত মিথ্যা বলে তেমন প্রমাণিত হতে আমি দেখিনি। এই হলো বিষয়। তার মানে এই সম্প্রতি যুদ্ধগুলোতে ইসরায়েল ব্যাপক পরিমাণ লাভে আছে, মানে ইসরায়েলের লাভের উপর লাভ। এই শুধুমাত্র এই যুদ্ধকে কেন্দ্র করে তারা লেবাননে অ্যাগ্রাসন চালিয়েছে। হিজবুল্লাহ আপনারা এখন কিন্তু হিজবুল্লাহর তেমন নামগন্ধ কোথাও নাই, হামাস তো নাই। অন্যদিকে ইরানও তাদের সাথে আর চোখ রাঙানোর সুযোগ সহজে পারবে না, চোখে চোখ রেখে কথা বলতে। এটা দীর্ঘদিন তারা পিছিয়ে গেছে। মিশরকেও তারা চোখ রাঙাচ্ছে, তুরস্ককে চোখ রাঙাচ্ছে। তুরস্ক শক্তিশালী দেশ, কিন্তু তুরস্ক ইসরায়েলের মতো শক্তিশালী দেশ নয়। শুধুমাত্র মুসলিম বিশ্বের ভিতরে একমাত্র দেশ আছে পাকিস্তান, যাদের সাথে ইসরায়েল কখনো যুদ্ধে যাবে না। এবং পাকিস্তান যেহেতু অর্থনৈতিকভাবে অনেক দেউলিয়া এবং নিজেরা অন্তঃকুন্দলে যে লস্করিতে বা জমিয়ত উত্তাল বা জৈশি মোহাম্মদ সহ যেসব সন্ত্রাসী সংগঠনগুলো আছে, সেই অন্তদন্তে পাকিস্তান এমনিতে জর্জরিত। তারপরেও পাকিস্তান চাইলে সৌদিকে বড় ধরনের সামরিক সহায়তা প্রযুক্তি দিয়ে, সেটি তো হতে পারে আপনি দূরপাল্লার মিসাইল, হাইপারসনিক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, এবং সর্বোপরি পারমাণবিক প্রযুক্তি গোপনে হস্তান্তর করতে পারে। এটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েল যথেষ্ট পরিমাণ ভয় আছে। তো এই চুক্তি নিয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্টে জানান। আর চাইলে এই পেজটি ফলো করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে কথা নিয়ে, আলোচনা নিয়ে। সেটা হতে পারে সামরিক, সেটা হতে পারে অর্থনৈতিক, এবং সেটা হতে পারে যে কোনো ট্রেন্ডি বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।